শীতের প্রায় একদম শেষের দিকে এসে মনে পড়লো আমি তো আমার বাবার বাড়িতে নানান ধরনের পিঠা খেয়ে আসছি, বাট আমার হাজবেন্ডকে তো কোনো পিঠা বানিয়ে খাওয়ানো হয়নি। বেচারাকে কে পিঠা বানিয়ে খাওয়াবে? তো সে তো আমার সাথে যায় নাই। এখন ভাবলাম যে না, একটু সাহস করে একটা পিঠা বানানোর উদ্যোগ নিয়েই ফেলি। সেজন্য আমি মহাকার্য সম্পাদন করার জন্য দুধ নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। তারপর বড়সড় একটা গুড় নিয়ে সে গুড়টাকে যুদ্ধ করে কেটে কুটে নিয়েছি। তারপর এখানে আমি ব্যাটার রেডি করে নিচ্ছি পাটিসাপটা পিঠা বানানোর জন্য। আমি এখানে চালের গুঁড়া যতটুকু নিয়েছি তার অর্ধেক নিয়েছি ময়দা, সাথে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর হাফ কাপ দিব হচ্ছে চিনি। আমি যতটুকু চালের গুঁড়া আর ময়দা নিয়েছি সে অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি একটা মানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একদম পাতলা একটা ব্যাটার রেডি করব, সেজন্য আমি অল্প অল্প করে পানি দিব আর নাড়াচাড়া করব। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি ওই গুড় যে কেটেছিলাম সেই গুড়টাকে একটু চুলায় জ্বালিয়ে নিয়েছি। তারপর এখানে গুড় ইউজ করছি হাফ কাপের মতো। তো গুড়টা ইউজ করার পর কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে খিরসাটা বানিয়ে নিব। যে দুধটা আমি আগে থেকে জাল করে একদম ঘন করে রেখেছিলাম, সেই দুধের সাথে আমি পোলাও চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। পোলাও চালটা আমি ভিজিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকে 4 টেবিল চামচের মতো ইউজ করেছি। খুবই অল্প ইউজ করতে হবে পোলাও চালের গুঁড়াটা। এতক্ষণ চুলাটা নিবানো ছিল, তারপর কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর এখানে চিনি অ্যাড করছি পরিমাণ মতো। যার যার পরিমাণ মতো চিনিটা অ্যাড করতে হবে। তো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সামান্য লবণ অ্যাড করলেও পারেন, না করলেও নাই। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ অ্যাড করে না। তো এখানে আমি কুড়ানো নারকেল ছিল ফ্রিজে, আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে নারকেল অ্যাড করে দিচ্ছি। হাফ কাপের মতো নারকেল অ্যাড করব, খুব বেশি অ্যাড করব না নারকেল। তারপর এই পর্যায়ে যে কাজটা করতে হবে, সাইড থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু খিসাটা মানে খুরচুন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাই নিতে হবে যাতে করে লেগে না যায়। আর অনবরত নাড়তে হবে। এই নাড়াচাড়ার কাজটা কিন্তু একদমই থামানো যাবে না। আর এটা যদি বসিয়ে রেখে আপনি অন্য কোনো কাজে চলে যান তাহলে কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে, একদম নিচে থেকে লেগে যাবে। আর এখন আমি গুড় অ্যাড করে নিচ্ছি। গুড়টা অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধটাও গরম থাকে এবং গুড় যে গলিয়ে নিয়েছি গুড়টাও গরম থাকে। তো গরম দুধের সাথে গলিয়ে রাখা গরম গুড়টাও অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে আর ফেটে যাবে না। তারপর গুড় অ্যাড করার পর কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আবার হাফ কাপ পাউডার মিল্ক অ্যাড করেছি, যাতে করে আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর ক্ষীরটাও খেতে বেশি মজা লাগে। তো এখানে 2টা প্লেট নিয়েছি, 2টা প্লেটের উপরে আমি ক্ষীরটা ঢেলে নিয়েছি। আর একদম দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ক্ষীরটা অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমার পিঠার ব্যাটারটা, যেটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি। একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন একদম পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। প্রথমে 2-3 ফোঁটা তেল দিয়ে আমি মুছে নিয়েছি। তারপর কিন্তু 1 চামচ ব্যাটার দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একদম বানিয়ে নিতে হবে। তো কিছুটা হয়ে আসার পর আমি এখান থেকে ক্ষীর দিয়ে দিব পিঠার উপর। সুন্দর করে এখানে ক্ষীরটা দিয়ে দিব এক সাইড থেকে। তো আমি যেহেতু বাসায় বানাচ্ছি একটু বেশি করে করে ক্ষীর দিয়ে দিয়ে বানিয়েছি, যাতে করে পিঠাটা খেতে বেশি মজা লাগে। এটা ছিল আমার একদম ফার্স্ট পিঠা। প্রথম পিঠাটা বানিয়েই তো আমি মহা খুশি। একটু ছিদ্রযুক্ত হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, তাতে কি, খেতে তো মজা হয়েছে। বাহির থেকেও কিনে পিঠা খেয়ে দেখছি কিন্তু এত মজা না যতটা মজা মানে বাসায় বানানোটা। আর আমার মায়ের হাতের পিঠা তো সবসময়ই বেস্ট। আমি তো বাবার বাড়িতে গিয়ে সব ধরনের পিঠা খেয়ে আসছি, কিন্তু আমার হাজবেন্ডের জন্য মানে কোনো পিঠাই বানিয়ে এখন পর্যন্ত খাওয়াতে পারিনি। ভাবলাম যে একটা একটা পিঠা করে ট্রাই করি। ভিডিওতে দেখে তো মনে হচ্ছে যে ব্যাটার দিচ্ছি আর উঠাচ্ছি, মানে খুবই সহজ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি করে। আসলেই কিন্তু পিঠাটা সহজ, যদি আপনি একটু কষ্ট করে ক্ষীরটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে এই ক্ষীরটা কিন্তু আপনি বেশি করে বানিয়ে তারপর ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। তা আমি যতগুলো ক্ষীর করেছিলাম আমি একটু বেশি করেই পিঠা বানিয়ে নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেক, তো সবাই মিলে একসাথে খাবো, সেজন্য কিন্তু আমি একটু বেশি করেই পিঠা বানিয়ে নিয়েছি।
তো সবাইকে আগে ভাগ করে দিব, তারপর নিজের জন্য কিছু রাখবো। তো আমি এখানে বানিয়ে যাচ্ছি অনবরত। তো আপনারা বলতে পারেন যে এতগুলো পিঠা বানিয়েছে কোথায় পিঠাগুলো? এই যে আমার পিঠাগুলো, প্রথমে আমি এই এক ট্রে পিঠা বানিয়েছি, তারপর কিন্তু আরও ৩ প্লেট পিঠা বানিয়েছি। মানে প্রথমবারের পিঠাগুলো একটু লালচে হয়েছে, তারপরগুলো একটু সাদাটে করে বানিয়েছি। আর লাল পিঠাগুলোই কিন্তু আমার হাসব্যান্ড বেশি পছন্দ করেছে। এতগুলো পিঠা কিন্তু আমি একা খাবো না, সবাইকে দিয়ে তারপর খাবো। আমি অল্প কিছু পিঠা রেখে বাকি সবগুলো পিঠা কিন্তু সবার বাসায় দিয়েছি। পিঠাগুলো যারা খেয়েছে সবাই কিন্তু ভালো রিভিউ দিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।